আমাদের দেশে বিবাহ বহির্ভূত দেখা যায় প্রেম হয়, কয় যে ছেলে মেয়েরা প্রেম করতেছে, এটাকে কোরআন হাদিসের ভাষায় প্রেম বলে না, এটার নাম জানা, এটার নাম ফাহিশা। প্রেম বা ভালোবাসা মহব্বত এটা হলো বিয়ের পরে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, এটাই প্রেম, কিন্তু এটাই এশক, এটাই প্রেম। কিন্তু বিবাহ বহির্ভূত কখনো প্রেম হয় না, ভালোবাসা হয় না, হয় যেটা সেটা জেনা, বেবিচার, অশ্লীলতা। এবং যে এইভাবে বিয়ে করে সে মূলত একজন জেনাকারিনীকে বিয়ে করে। যে আমাদের দেশে যেটারে বলে যে প্রেম করে বিয়ে করছে, প্রেম করে বিয়ে করা মানে সে একজন জেনাকারিনীকে বিয়ে করছে। আর ওই মেয়েও একটা জেনাকারী ছেলেকে বিয়ে করছে, কারণ বিয়ের আগে যে তারা কথা বলছে এটা জানা হয়েছে, বিয়ের আগে তারা একজন আরেকজনকে দেখছে, জানা হয়েছে, বিয়ের আগে মোবাইলে কথা বলছে, এটা কানের জানা হয়েছে। যদি সরাসরি জানা নাও করে তাও যে বিয়ের আগে দেখছে, চোখের জানা হয়েছে, মোবাইলে কথা বলছে, কানের জানা হয়েছে, মুখের জানা হয়েছে, অন্তরের জানা হয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জানা হয়েছে, তাহলে সে একজন সতী সাধ্বী পবিত্রা নারী বিয়ে করে নাই, তৈয়বাত নারী বিয়ে করে নাই, সে একজন খবিসাত নারীকে বিয়ে করছে। তো যে বিয়ের আগেই খবিসাত, সে তো বিয়ের পরে ভালো হওয়ার সম্ভাবনা নাই। অনেকে আবার বিয়ের পরে এই মহিলার থেকে ভালো সন্তান আশা করে, মানে বলে যে হুজুর একটু দোয়া করিয়েন আল্লাহ যাতে একটা নেক সন্তান দেয়। তো তোমার গাছে বদ, তো বদ খারাপ গাছে তোমার কিভাবে নেক সন্তান হবে? এজন্য নেক সন্তানের জন্য প্রথম করণীয় তৈয়বাত নারী, তৈয়বুন পুরুষ নির্বাচিত করা, এটা হলো সবচাইতে জরুরি। আমি নিজেই ভালো না, তা আমার সন্তান ভালো হবে আশা করি আমি কিভাবে? আগে তো আমার নিজেকে ভালো হইতে হবে। তো এই জন্য এগুলো জানা না, এগুলো জানা মানে এই প্রেমের নামে, এই জাতীয় জিনিসের নামে যেটা হয় এগুলো জানা, এই জানাটা কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইসরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার জানা তো করবা না, জানার নিকটবর্তীও হইও না, দ্বারে কাছেও যাইও না, কারণ জানাটা হলো ফাহিশা, অশ্লীল, এবং এটা ওয়া সাআ সাবিলা, এটা হলো মন্দ রাস্তা, খারাপ রাস্তা। আর ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, হেফাজত করে। এই হেফাজত করাটা ইমানদারের দায়িত্ব। এবং এটাকে আল্লাহ পাক যেখানে ব্যবহারের অনুমতি দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, এর বাহিরে তারা এটার ব্যবহার অপপ্রয়োগ করে না। সূরা আল ফুরকানের 68-69 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক আপনার ইবাদুর রহমানদের বর্ণনা করছেন, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, এদের বৈশিষ্ট্য হলো এরা জানা ব্যভিচার করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে স্থান করে দিবেন, যেদিন কোনো ছায়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে একটা শ্রেণী হবে রাজুলুন দাআতহু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যাকে অনেক সুন্দরী উচ্চবংশীয় রমণীরা জেনার দিকে আহ্বান করেছিল, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আমার আল্লাহকে ভয় করি। অর্থাৎ আল্লাহর ভয়ে যারা নিজের যৌবনকে, যৌনাঙ্গকে সংরক্ষণ করেছিল, এই মানুষগুলাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে উম্মত আমাকে 2টা জিনিসের জামানত দিবে, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। একটা হলো মা বাইনা লেহিয়াইহি, 2 চোয়ালের মধ্যবর্তী মুখের জামানত, আর একটা হলো ওয়ামা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যবর্তী যৌনাঙ্গের জামানত। এই 2টা দিলে আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে মূল এই 2 জায়গার মাধ্যমে জাহান্নামে যায় বেশি। জাহান্নামে যাওয়ার উপকরণগুলো এখানেই বেশি বিদ্যমান। যত গুনাহ হয় বেশিরভাগ গুনাহ এই 2 জায়গা থেকে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা জায়গাকে বলছেন। সর্বশেষ আমরা জানার ব্যাপারে যে হাদিসটা বলে আমরা শেষ করব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানা খালি যৌনাঙ্গ করে না, এর বাইরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ জানায় অংশগ্রহণ করে। আল আইনানে জানা হুমা আন নাজার, 2 চোখ, এর জানা হলো তাকানো, তাকাইলে এটা চোখের জানা হয়।
ওয়াল উযুনান জানাহুমা আল ইস্তেমা, কানের জানা হলো শোনা, তার আওয়াজ শোনা, মোবাইলে শোনা, তার সাথে আলাপ করা। ওয়াল লেসান জানাহু আল কালাম, লেসানের জিব্বার জানা হয়, সেটা কিসের মাধ্যমে? কথা বলার মাধ্যমে। হাতের জানা হয়, পায়ের জানা হয়, কালবের জানা হয়, সর্বশেষে গিয়ে যৌনাঙ্গের জানা হয়।